অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ কবে করা হবে এবং কিভাবে আপনারা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘরে বসেই জানতে পারবেন। বিস্তারিত জানিয়ে দেব। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস .com একটি নিউজ প্রকাশ করেছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ 9 জুলাই এই শিরোনামে। চলুন জেনে আসি বিস্তারিত। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী 9 জুলাই প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় 2.5 মাস পার হলেও শিক্ষার্থীরা এখনো ফলের অপেক্ষায় রয়েছেন। বুধবার 1 জুলাই মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে 9 জুলাই নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। কোনো অনাকাঙ্ক্ষিত জটিলতা না থাকলে ওই দিনেই ফল প্রকাশ করা হবে। অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার 28 জুন অধিদপ্তরের উপপরিচালক সংস্থাপন ASM সিরাজুদ্দোহা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ সপ্তাহে ফল প্রকাশ হচ্ছে না। আমরা চেষ্টা করেছিলাম, তবে আরও কিছু সময় লাগবে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে বৃত্তি পরীক্ষায় মোট 6,40,000 শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 5.5 লাখ এবং বেসরকারি বিদ্যালয়ে প্রায় 90,000 শিক্ষার্থী রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর মোট 82,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে মেধাবৃত্তি পাবে 33,000 শিক্ষার্থী। মেধাবৃত্তির মধ্যে সরকারি বিদ্যালয়ের জন্য 27,500 এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য 5,500টি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তি পাবে 49,500 শিক্ষার্থী। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের জন্য 41,250টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 8,250টি বৃত্তি বরাদ্দ রয়েছে। নীতিমালা অনুযায়ী বৃত্তি দেওয়া হবে দুটি ক্যাটাগরিতে, ট্যালেন্ট পুল এবং সাধারণ বৃত্তি। উভয় ক্যাটাগরিতে 50% ছাত্র এবং 50% ছাত্রী কোটা সংরক্ষিত থাকবে। ট্যালেন্ট পুল বৃত্তি উপজেলা বা থানাভিত্তিক মেধাক্রম অনুযায়ী এবং সাধারণ বৃত্তি ইউনিয়ন বা ওয়ার্ড ভিত্তিক মেধার ভিত্তিতে নির্ধারণ করা হবে। মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন 225 টাকা এবং মাসিক 300 টাকা করে ভাতা পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন 225 টাকা এবং মাসিক 225 টাকা করে ভাতা পাবে। আগামী বছর থেকে বৃত্তির পরিমাণ বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানানো হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা এবার জেনে আসবো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘরে বসে কিভাবে পাবেন। চলুন জেনে আসি। প্রিয় ভিউয়ার্স, দুইটি উপায়ে আপনারা ঘরে বসে প্রাথমিক বৃত্তির ফলাফল চেক করতে পারবেন। একটি হচ্ছে অনলাইনে, অন্যটি হচ্ছে মোবাইলে চেক করার মাধ্যমে। অনলাইনে যেভাবে আপনারা বৃত্তি পরীক্ষার রেজাল্ট পাবেন, চলুন জেনে আসি। শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল লিঙ্ক ipemis.dpe.gov.bd/scholarship-result অথবা dpe.gov.bd এই দুইটা লিঙ্কের যে কোনো একটি লিঙ্কে প্রবেশ করে শিক্ষার্থীর রোল নাম্বার, পরীক্ষার সাল 2025-2026 এবং উপজেলা সিলেক্ট করে সরাসরি রেজাল্ট শিট দেখতে এবং পিডিএফ ডাউনলোড করতে পারবেন। প্রাইমারি স্কলারশিপ রেজাল্ট পিডিএফ ডাউনলোড এই শিরোনামে ফাইলটি থাকবে। আরেকটি উপায় হচ্ছে মোবাইলে SMS এর মাধ্যমে। এই পদ্ধতিতে জানতে হলে যে কোনো মোবাইল অপারেটর থেকে নিচের ফরম্যাটে মেসেজ পাঠিয়ে ফলাফল জানতে পারবেন। ডিপিই স্পেস থানা বা উপজেলার কোড স্পেস রোল নাম্বার স্পেস 2026 এই স্পেস লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। ফিরতি SMS এ আপনারা ফলাফল জানতে পারবেন। জানা গেছে, ফল দ্রুত পৌঁছানোর জন্য একটি বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। ফল প্রকাশের পরপরই স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত প্রার্থী পরীক্ষার্থীদের বা তাদের অভিভাবকদের নিবন্ধিত মোবাইল ফোনে খুদে বার্তা চলে যাবে। সরকারি এই দূরদর্শী পরিকল্পনার কারণে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা ফল জানতে কোনো ভোগান্তিতে পড়তে হবে না।